হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আজকে ছোট্ট একটা বার্থডে মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, আজকে আমার ছিল স্পেশাল দিন। অনেকটা দিন পরেই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ শেয়ার করা হয়নি ভিডিওটা। আর এখানে দেখো, কেক তো আমার ফেভারিট চকলেট কেক আর পায়েস। এই পায়েসটা কাকিমা বানিয়েছে। আর সেলিব্রেশনটা হচ্ছে রাত্রির 12টার সময়, জানো তো। আর দেখো, আমার যেহেতু ব্ল্যাক কালার পছন্দ, এখানে ব্ল্যাক কালারের বেলুনও নিয়ে এসছে, যেটা এতটাই সারপ্রাইজ আমি ভাবতেই পারিনি। আমি বলেছিলাম যে সেরকম কিছু না, কোনো দিন হয়ও নি সেরকম কিছু। আর এখানে দেখো, যেহেতু আমার লাইট চলছিল তাই অন করে রেখেছিলাম। আর আমাকে এতটাই সারপ্রাইজ আমি ভাবতে পারিনি। থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য, এই ছোট্ট একটা স্পেশাল দিনটাকে মনে করে রাখার জন্য। আর আমার ছেলে দেখো এখানে স্প্রে করছে, আর স্প্রেগুলো সব খাবারের মধ্যে পড়ছে। মানা করছে, শুনছে না, ও তাও দিয়ে যাচ্ছে। আর এখানে দেখো, কাকিমা হাতে ব্যথা নিয়ে আমার জন্য পায়েস করে দিয়ে পাঠিয়েছে। আর এখানে আমি মানা করছি, দেখো কত সব স্প্রেগুলো পড়েছে, সব কেকের মধ্যে পড়ছে। শুনছে না, ছেলে বলছে না আমি স্প্রে করবই। এখানে কেক কাটা তো শেষ হয়ে গেছে। এখানে ছেলেকে একটু কেক দিয়েছিলাম খাওয়ানোর জন্য। আর চকলেট কেক তো আমার ভীষণ ভালো। দেখো, আমার ছেলে আমার সাথে কীরকম ইয়ার্কি মারছে। এখানে ছেলে একটা ক্যাডবেরি দিয়েছিল আমাকে, থ্যাংক ইউ। আর অনেক গিফট পেয়েছি, সেগুলো তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো অবশ্যই। আর এখানে দেখো, কেকগুলো তো কাটা হয়ে গেছে, কেকগুলো এবার শেয়ার করে নেব সবার সাথে। এখানে আমার পাশে লাইভ চলছে, যারা যারা লাইভ ছিল, আমার বন্ধু, আমার ভাই, আমার ভালোবাসার মানুষ, সবাই আমার কাছের মানুষ, সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট এই স্পেশাল দিনটাকে আমার পাশে থাকার জন্য। এখানে সবাইকে কেক শেয়ার করার পরে তো আমি আমার লাইভের সবাইকে একটু কেক শেয়ার করেছিলাম। এখানে যারা যারা এসেছিল, যেমনি ছিল জয়, তাতাই, তারপরে হচ্ছে আরডিএস দাদাভাই, তারপরে হচ্ছে মিতা দিদি ভাই, ইরফান ভাই, সবাই মানে জানতো না, তারা ছিল। এরপরে দেখো, দুপুরবেলায় মেনু মানে আমি ভাবতে পারিনি কাকিমা আমার জন্য এতটাই করবে। থ্যাংক ইউ কাকিমা, তোমাকে অনেকটা অনেকটা ভালোবাসা, যে তুমি এতটা কেয়ার করে তুমি এত কিছু করেছো। আমি ভাবতে পারিনি। যে দেখো, মটন করে পাঠিয়েছে, মটনের পাতলা ঝোল, আর এখানে পায়েস, আর ছিল প্লেন রাইস। আমার তো খুব ভালো লাগে মটনের পাতলা ঝোল দিয়ে আর রাইস খেতে। আর তোমাদের সাথে অবশ্যই এই মটনের রেসিপিটা খেয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কেমন হয়েছে। দেখে তোমরা বুঝতেই পারছো অত্যাধিক ভালো হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, কাকিমার হাতের রান্না জাস্ট অসাধারণ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি তো ট্রাই করি মাঝে মাঝে, তোমাদেরকে যদি কোনো সময় একবার সুযোগ পাই অবশ্যই ট্রাই করবো কাকিমার হাতের রান্না। আর মটনের লোভ সামলাতে পারছি না, চলো তাড়াতাড়ি করে মটনটা খাই, আর খেয়ে তোমাদেরকে রিভিউটা দিই যে কেমন হয়েছে খেতে। আমার তো আর তস হয়েছে না, তো চলো পায়েসটা খাবো না। তোমরা জানো মিষ্টি আমি একটু পছন্দ করি না, তো এখন আমি একটুখানি মটনটা খেয়ে তোমাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে। প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা করে স্পেশাল দিন আসে, কিন্তু আমি ভাবতে পারিনি যে আমার এই দিনটা এতটা স্পেশাল হবে। থ্যাংক ইউ, জাস্ট অসাধারণ হয়েছে কাকিমা, এত সুন্দর খেতে হয়েছে তোমাকে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এত কেয়ার নেওয়ার জন্য। সবাইকে বলি অনেক অনেক ভালোবাসা। আমার এই মিনি ব্লগটা দেখে যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।